সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে, বললেন সিইসি। চীনের কাছ থেকে আমাদের পাওয়ার ও জানার অনেক কিছু আছে, বললেন জামায়াতের আমির। ৭৮ বছরে পা রাখলেন মির্জা ফখরুল, কৃতজ্ঞতা জানিয়ে বললেন এবছরই নির্বাচন হওয়া উচিত। সর্বশেষ জানাবো, চট্টগ্রামে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, বৈষম্য বিরোধীদের ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার কমিশনের অনেকগুলো সুপারিশ বাস্তবায়িত হলে ইসির স্বাধীনতা খর্ব হবে, বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সুপারিশে অনেকগুলো সুপারিশ আছে, যেগুলো বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইসিকে দায়বদ্ধ করার জায়গা তৈরির সুপারিশ করেছে সংস্কার কমিশন। তবে ইসির দায়বদ্ধতা তৈরির জায়গাটিকে স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে মনে করছেন সিইসি নাসির উদ্দিন। সিইসি বলেন, সংসদীয় কমিটিকে ক্ষমতা দিলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। এটা গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন স্থায়ী কমিটির কাছে নির্ভরশীল হতে চায় না। কম সংস্কার চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন, আর আরেকটু বেশি সংস্কার চাইলে ২০২৬ সালের জুনে জাতীয় নির্বাচনের সময়সীমার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে উল্লেখ করেন নাসির উদ্দিন। সিইসি বলেন, মে থেকে জুন মাস বর্ষাকাল থাকে। বর্ষাকালে অতীতে নির্বাচন আয়োজন করতে দেখা যায়নি। নির্বাচনের ১.৫-২ মাস আগে তফসিল ঘোষণা করতে হবে। তার মানে অক্টোবর পর্যন্ত সময় আছে। আগামী ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে। আইন-কানুন, বিধিবিধান দ্রুত নির্ধারণ করতে হবে, যাতে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি নেওয়া যেতে পারে। চীনের কাছ থেকে আমাদের পাওয়ার ও জানার অনেক কিছু আছে, বললেন জামায়াতের আমির। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিশ্বের যে কয়টি দেশ বিজ্ঞান প্রকৌশলে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে, চীন তার অন্যতম। চীনের কাছ থেকে আমাদের পাওয়ার ও জানার অনেক কিছু আছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর ওয়ামী স্কুলের স্থায়ী ক্যাম্পে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান। অনুষ্ঠানের আয়োজন করে লং লিভ ফ্রেন্ডশিপ নামের একটি সংগঠন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, চীনা দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় জামায়াত নেতারা অংশ নেন। শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন, চীনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন। তারা এখানকার সমাজ পরিবর্তনে অবদান রেখেছেন। আবার এখান থেকেও জ্ঞানীগুণী ব্যক্তিরা তাদের জ্ঞানের পরিসর বৃদ্ধির জন্য চীন সফর করেছেন। সেখান থেকে বিজ্ঞান, প্রযুক্তি ও ভাষার বিষয়ে তারা উৎকর্ষ সাধন করেছেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি এখানে গড়ে তুলবেন, যাতে আমাদের পরবর্তী জেনারেশন চীনের সঙ্গে আরো বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে। আজকে যে মহৎ কাজের জন্য চায়না রিপাবলিকের পক্ষ থেকে রাষ্ট্রদূত এবং তার সহকর্মীরা এখানে এসেছেন, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাদের গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি আমাদের এই সহযোগিতার যে অভিযাত্রা শুরু হলো, এটি দিন দিন আরো সামনের দিকে এগিয়ে যাবে। সকালে চীনের রাষ্ট্রদূত অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ওয়ামী স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পরিবারে চাল, ডাল, তেল, চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি করে প্যাকেট বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত ইয়া ওয়েন এতিম শিশু ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। ৭৮ বছরে পা রাখলেন মির্জা ফখরুল, কৃতজ্ঞতা জানিয়ে বললেন এবছরই নির্বাচন হওয়া উচিত। নিজের ৭৮তম জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণতন্ত্রের উত্তরণে এ বছরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলে তিনি মনে করেন। ১৯৪৮ সালের আজকের এই দিনে ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের জন্ম। তার বাবার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন। মির্জা রুহুল আমিন ছিলেন একজন আইনজীবী। মির্জা রুহুল আমিন ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের স্বাধীনতার আগে ও পরে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ছাত্র জীবনে বাম রাজনীতি থেকে মির্জা ফখরুলের জাতীয় রাজনীতিতে হাতেখড়ি আব্দুল হামিদ খান ভাসানীর দল ন্যাপে। সেখান থেকে শিক্ষকতা, সরকারি চাকরি এবং পরে তার বিএনপিতে যোগদান। এখন তিনি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে এসেছেন, দলটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির শীর্ষ নেতৃত্বে আসার আগে মির্জা ফখরুল জাতীয়তাবাদী কৃষক দলের প্রথম সহ-সভাপতি এবং পরে সভাপতির দায়িত্বে ছিলেন দীর্ঘদিন। ১৯৭৯ সালের জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এস এ বারীর একান্ত সচিব ছিলেন মির্জা ফখরুল। ১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি, পরে দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে ধীরে ধীরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে উঠে আসেন তিনি। ২০১১ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। এরপর ২০১৬ সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলটির মহাসচিব নির্বাচিত হন তিনি। সেই থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন তিনি। স্বৈরাচারী আওয়ামী লীগের শাসনের সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সাল থেকে প্রায় ২ বছর কারাগারে ছিলেন। এরপর অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় নেই। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে লন্ডন যান। এখনো লন্ডন থেকে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।
তবে দেশে থেকে বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন শাখার সভাপতি ও এস এম হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। 1969-এর গণ-অভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন ফখরুল। ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন তিনি। চট্টগ্রামে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, বৈষম্য বিরোধীদের ঘোষণা। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার ও যাতে তারা নির্বাচনে অংশ নিতে না পারেন সেই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের রক্তের উপর আওয়ামীপন্থী ও ফ্যাসিবাদের দোসর আইনজীবীদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। গত বছরের 31 জুলাই চট্টগ্রাম আদালতে কর্মসূচি পালনকালে খুনি হাসিনার দোসর আওয়ামীপন্থী আইনজীবীরা আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছিলেন। এছাড়া গত 4 আগস্ট নগরের নিউ মার্কেট এলাকায় পুলিশ, আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা যখন ছাত্র জনতার আন্দোলনে হামলা চালিয়েছিল, তখন আন্দোলনে অংশ নেওয়া নিরীহ কিছু ছাত্র আদালত ভবনে আশ্রয় নেন। এ সময় সেখানে তাদের উপর হামলা চালানো হয়। সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগরের সমন্বয়ক ওমর ফারুক, চট্টগ্রাম সরকারি কলেজের সমন্বয়ক মোহাম্মদ তানভীর শরীফ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সমন্বয়ক মোহাম্মদ রনি ও মোহাম্মদ ওয়াহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ আবির, আইনজীবী শওকত হোসেন চৌধুরী প্রমুখ। আগামী 10 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 28 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। আসন্ন নির্বাচন উপলক্ষে 14 জানুয়ারি নির্বাচন কমিশন গঠন করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটি। ইতিমধ্যে বিএনপি জামাত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদক সহ 19টি পদের বিপরীতে প্রার্থী ঘোষণা করেছে। অনেকে প্রচারও চালাচ্ছেন। কমিশন সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট 5,404 জন আইনজীবী ভোটার রয়েছেন।